Hello everyone, welcome to our series video. আমাদের আজকের প্যাসেজটি হচ্ছে IELTS ক্যামব্রিজ বুক 2 এর রিডিং প্র্যাকটিস টেস্ট 2 এর রিডিং প্যাসেজ 1। এটার টাইটেলটি হচ্ছে অ্যাবসেন্টিজম ইন নার্সিং আ লংগিটিউডিনাল স্টাডি। অ্যাবসেন্টিজম এর অর্থ হচ্ছে যে কর্মক্ষেত্রে মানুষের যেই ফাঁকি দেওয়া যে অভ্যাস বা কর্মক্ষেত্রে যে অনুপস্থিত থাকার যে অভ্যাসটা, এটাকে বলা হয় হচ্ছে অ্যাবসেন্টিজম। সো এই যে প্যাসেজটি, এটি মূলত হচ্ছে নার্সিংয়ের ক্ষেত্রে মানুষের অ্যাবসেন্টিজমের কারণ বা প্রতিকার এইসব সম্পর্কে হচ্ছে এখানে আলোচনা করা হয়েছে। সো আমরা ফার্স্টে কতগুলো একটু ওয়ার্ড মিনিং জেনে নিব, বাট অবশ্যই ফার্স্টে আপনি প্যাসেজটি একবার পড়ে নেবেন, তাহলে কিন্তু এটা বুঝতে একটু কঠিন হয়ে যাবে। বিকজ আমরা হচ্ছে প্যাসেজটি পড়বো না পুরোপুরি, আমরা জাস্ট কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। সো ফার্স্টে যে ওয়ার্ডটি রয়েছে সেটি হচ্ছে প্রিভ্যালেন্ট। প্রিভ্যালেন্ট মানে হচ্ছে প্রচলিত। এন্টাইটলমেন্ট মানে হচ্ছে অধিকারে থাকা। অ্যান্ড দেন উই হ্যাভ bereavement, যার অর্থ হচ্ছে কোনো আত্মীয়স্বজন মারা যাওয়া বা আত্মীয় বিয়োগ এরকম। এরপর হচ্ছে কমপ্লিমেন্টারি, যার অর্থ হচ্ছে পরিপূরক। অ্যান্ড উই হ্যাভ রস্টারিং। রস্টার এটার অর্থ হচ্ছে পালাক্রমে, যেটা আমরা বলি একজনের কাজ শেষ হলে সে চলে যায়, যে পালাক্রমে আরেকজন আসে, এগুলো বলা হয় রস্টার। সো চলুন আমরা একটু প্রশ্নগুলো দেখে আসি। সো এখানে বলা হচ্ছে কোয়েশ্চেন্স 1 to 7, 1 থেকে 7 পর্যন্ত কোয়েশ্চেন হচ্ছে ইয়েস নো নট গিভেন, অর্থাৎ এখানে যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে এটা যদি আমার প্যারাগ্রাফ বা প্যাসেজের স্টেটমেন্টের সঙ্গে যদি এগ্রি করে তাহলে সেটা আমরা লিখব ইয়েস, অর্থাৎ যদি দেওয়া থাকে। আর যদি এগ্রি করে তাহলে লিখবো হচ্ছে ইয়েস, যদি এগ্রি না করে সেক্ষেত্রে আমরা লিখবো নো। আর যদি ওই স্টেটমেন্ট সম্পর্কে কোনো ইনফরমেশন যদি আমাদের প্যারাগ্রাফে বা প্যাসেজে না দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে নট গিভেন। সো লেটস স্টার্ট উইথ দিস ওয়ান। 1 নম্বরে বলা হচ্ছে যে দ্য প্রিন্স উইলিয়াম হসপিটাল হ্যাজ বিন ট্রাইং টু রিডিউস absenteeism amongst nurses for many years. তার মানে প্রিন্স উইলিয়াম হসপিটাল এটা অনেক বছর ধরেই তারা চেষ্টা করছে যে নার্সের দের মধ্যে যে অ্যাবসেন্টিজম বা কর্মক্ষেত্রে যে অনুপস্থিত থাকার যে একটা অভ্যাসটা, এটাকে কমিয়ে আনার। তাহলে আমরা একটু প্যাসেজে আসি ফার্স্ট। যেমন এই লাইনটা থেকে যদি আমরা একটু পড়ি, দ্য স্টাডি রিপোর্টেড হিয়ার was conducted in the Prince William Hospital in Brisbane, Australia, where এখান থেকে দেখেন যে prior to this time few active steps had been taken to measure, understand or manage the occurrence of absenteeism. তাহলে এখানে বলা হচ্ছে যে কতগুলা অ্যাক্টিভ স্টেপ নেওয়া হয়েছিল টু মেজার, টু মানে পরিমাপ করার জন্য, আন্ডারস্ট্যান্ড এবং বোঝার জন্য, অথবা ম্যানেজ দি অকারেন্স অফ অ্যাবসেন্টিজম, অর্থাৎ অ্যাবসেন্টিজমের ঘটার অ্যাবসেন্টিজম বা কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকার এগুলাকে ম্যানেজ করার জন্য। তাহলে একটা জিনিস এখানে, দুইটা জিনিস দেখার বিষয়। আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে হ্যাজ বিন ট্রাইং, অর্থাৎ তারা চেষ্টা করে আসছে অনেক বছর ধরে। টু রিডিউস, কী চেষ্টা করছে, যে তারা অ্যাবসেন্টিজম বা কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকার এইটাকে কমিয়ে আনার জন্য। বাট এখানে দেখেন, এখানে বলা হচ্ছে যে ফার্স্ট যে বিষয় সেটা হচ্ছে যে হ্যাড বিন টেকেন। এখানে বলা হচ্ছে যে প্রিয়র টু দিস টাইম, যে এই সময়ের অনেক আগে কিছু স্টেপ নেওয়া হয়েছিল, হচ্ছে বিষয়টি এমন না, নেওয়া হয়েছিল। আর এখানে বলা হচ্ছে যে কি স্টেপ নেওয়া হয়েছিল, যেমন মেজার, আন্ডারস্ট্যান্ড অর ম্যানেজ দি occurrence of absenteeism। আর এখানে বলা হচ্ছে to reduce absenteeism amongst nurses। সো দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য এবং দুইটার একটা আর একটার বিপরীত। সো ফার্স্টে 1 নম্বরের জন্য অ্যান্সার হবে হচ্ছে নো, বিকজ ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস দ্য ইনফরমেশন, কারণ আমাদের ইনফরমেশনের সঙ্গে 1 নংয়ে যে ইনফরমেশনটা দেওয়া সেটা হচ্ছে কন্ট্রাডিক্ট করে। সো এই জন্য আমরা লিখবো হচ্ছে নো। 2 নম্বর বলা হচ্ছে যে নার্সেস ইন দ্য প্রিন্স উইলিয়াম হসপিটাল স্টাডি বিলিভ দ্যাট দেয়ার ওয়ার বেনিফিটস ইন টেকিং অ্যাজ লিটল সিক লিভ অ্যাজ পসিবল। তার মানে নার্সরা, যে প্রিন্স উইলিয়াম হসপিটালের নার্সরা, এরা বিশ্বাস করতো যে যত কম ছুটি নেওয়া যায় ততই ভালো, বা কম ছুটি নেওয়ার মধ্যে কিছু উপকার রয়েছে বা বেনিফিট রয়েছে। সো আমরা যদি এই লাইনটা একটু পড়ি যে
from here, a prevalent attitude amongst many nurses in the group selected for study was that there was no reward or recognition for not utilizing the paid sick leave entitlement allowed them in their employment conditions. জাস্ট অপোজিটটা হচ্ছে এটা। যেমন আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে তারা বিশ্বাস করতো যে যত কম ছুটি নেওয়া যায় ততই ভালো, বাট এখানে বলা হচ্ছে যে নো, দেয়ার ইজ নো রিওয়ার্ড অর রেকগনিশন ফর নট ইউটিলাইজিং দ্য পেইড সিক লিভ। তার মানে কোনো রিওয়ার্ড বা কোনো রেকগনিশন নাই যে তাদের যে পেইড সিক লিভটা সেটা যদি তারা মানে ইউটিলাইজ না করে, সেই ছুটিটা যদি তারা উপভোগ না করে বা ব্যবহার না করে, তার মানে এটা হচ্ছে অ্যান্সার হবে হচ্ছে নো। 2 নম্বরের জন্য অ্যান্সার হবে হচ্ছে নো, বিকজ এটা ইনফরমেশনের সঙ্গে কন্ট্রাডিক্ট করে। নাম্বার 3, জাস্ট ওভার হাফ দ্য নার্সেস, অর্থাৎ 50%-এর বেশি নার্সেস ইন দ্য 1986 স্টাডি বিলিভড দ্যাট management understood the effects that shift work had on them. তো এখানে বলা হচ্ছে যে 1986 সালে যে স্টাডি, সেই স্টাডিতে দেখা যায় যে প্রায় অর্ধেকের বেশি নার্সরাই বিলিভ করতো বা বিশ্বাস করতো যে ম্যানেজমেন্ট আন্ডারস্টুড, অর্থাৎ ম্যানেজমেন্টটা বুঝে তাদের দ্য ইফেক্টস দ্যাট শিফট ওয়ার্ক হ্যাড অন দেম, অর্থাৎ শিফট ওয়ার্কের তাদের উপর, অর্থাৎ নার্সদের ওপর যে শিফট ওয়ার্কটা, এটার ইফেক্টটা, এটার প্রভাবটা ম্যানেজমেন্ট বুঝতো। এখান থেকে দেখেন যে 67% অফ নার্সেস ফেল্ট, অর্থাৎ মোর দ্যান 50%, রাইট? সো অর্ধেকের বেশি নার্স তারা কি করতো, বিশ্বাস করতো। তার আগে আমাদের একটা কিওয়ার্ড রয়েছে কিন্তু এখানে, যেমন এখানে বলা হচ্ছে যে 96 স্টাডি, অর্থাৎ 1986 সালের যে স্টাডিটা সেটার ব্যাপারে। সো আমাদের কিন্তু দেখেন এই যে 1986 সালের স্টাডিটাই কিন্তু আমরা আমাদের এই প্যারাগ্রাফের মধ্যে রয়েছে, যে 1986। তার মানে আমাদের অ্যান্সারটাও খুঁজতে হবে এই প্যারাগ্রাফের মধ্যে, এবং সেটা হচ্ছে এখান থেকে। তো 67% নার্সরা বিশ্বাস করতো যে বা অনুভব করতো যে অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ নট সিম্প্যাথেটিক, অর্থাৎ প্রশাসন সহানুভূতি, অর্থাৎ এটাকে কি বলা যায় যে প্রশাসনের সহানুভূতি ছিল না to the problems shift work causes to employees personal and social lives, অর্থাৎ এমপ্লয়ীদের বা কর্মচারীদের যে পার্সোনাল এবং সোশ্যাল সামাজিক জীবনযাত্রায় যে শিফট ওয়ার্ক এর কারণে তারা যে প্রবলেমগুলো ফেস করে, এই প্রবলেমের ফেস করাটা, এটার উপর অ্যাডমিনিস্ট্রেশন সিম্প্যাথেটিক ছিল না। বাট আমরা যদি আমাদের প্রশ্নে কিন্তু বলা হচ্ছে যে ম্যানেজমেন্ট আন্ডারস্টুড মানে কি, যে তারা বুঝতো, বাট এখানে বলা হচ্ছে ওয়াজ নট সিম্প্যাথেটিক। দুইটার মধ্যে কন্ট্রাডিকশন রয়েছে। সো এটার জন্য আমাদের 3 নম্বরের জন্য অ্যান্সার হবে হচ্ছে নো। ওকে, 4 নম্বর বলা হচ্ছে যে দ্য ক্যানাডিয়ান স্টাডি ফাউন্ড দ্যাট ইলনেস ইন দ্য ফ্যামিলি ওয়াজ এ গ্রেটার কজ অফ অ্যাবসেন্টিজম দেন ওয়ার্ক টু ডু অ্যাট হোম। তার মানে ক্যানাডিয়ান স্টাডি এটা ফাউন্ড, এটা তার মানে ক্যানাডিয়ান যে স্টাডি বা ক্যানাডিয়ান গবেষণা এটা হচ্ছে কি করেছে, ফাউন্ড করেছে বা এটা খুঁজে পেয়েছে যে ইলনেস ইন দ্য ফ্যামিলি ওয়াজ এ গ্রেটার কজ, অর্থাৎ ফ্যামিলির কারোর অসুস্থতা এটা হচ্ছে একটা অনেক বড় একটা কারণ অফ অ্যাবসেন্টিজম, অর্থাৎ কাজে অনুপস্থিত থাকার, দেন ওয়ার্ক টু ডু অ্যাট হোম। আমরা যদি এই প্যারাগ্রাফটা একটু দেখি, যে দেখেন এখানে বলা হচ্ছে যে ইন অ্যানাদার লংগিটিউডিনাল study of nurses working in 2 Canadian hospitals, তার মানে আমাদের ক্যানাডিয়ান হসপিটালটা এখান থেকে শুরু হচ্ছে। So we don't need to know the names of those hospital, but we'll have to এখান থেকে আমরা একটু দেখি যে other causes in decreasing order of frequency where illness in family, decreasing order মানে কি, যে ফার্স্টে যেই ফার্স্টগুলার গুরুত্ব বেশি এবং এরপরে যেগুলো থাকবে সেগুলোর গুরুত্ব তুলনামূলকভাবে তার আগেরটার থেকে কম হবে, এটাই হচ্ছে, এটাকে বলা হয় ডিক্রিজিং অর্ডার। তার মানে ইলনেস ইন ফ্যামিলি ইটস এ গ্রেটার কজ দেন ফ্যামিলি সোশ্যাল ফাংশন, আবার ফ্যামিলি সোশ্যাল ফাংশন ইজ এ গ্রেটার কজ দেন ওয়ার্ক টু ডু অ্যাট হোম। তার মানে ইলনেস, আমাদের কিন্তু প্রশ্নে বলা হচ্ছিল যে ইলনেস ইন ফ্যামিলি ইজ গ্রেটার কজ দেন ওয়ার্ক টু ডু অ্যাট হোম, অ্যান্ড দিস ইজ অবভিয়াসলি ট্রু।
তার মানে এটার জন্য আমাদের এটার জন্য 4 নাম্বারের জন্য অ্যান্সার হবে হচ্ছে ইয়েস। ওকে, তারপরে 5 নাম্বার এখানে বলা হচ্ছে যে ইন রিলেশন টু ম্যানেজমেন্ট অ্যাটিটিউড অফ অ্যাবসেন্টিজম দ্য স্টাডি অ্যাট দি প্রিন্স উইলিয়াম হসপিটাল ফাউন্ড সিমিলার রিজাল্টস to the two 1989 studies. তাহলে এখানে মূলত বলা হচ্ছে যেটা যে 1989 সালে যে দুইটা গবেষণা হয়েছিল সেই দুইটা গবেষণার ফলাফল এবং প্রিন্স উইলিয়াম হসপিটালের যে ফলাফলটা অর্থাৎ তাদের অ্যাবসেন্টিজমের ওপর যে তারা যে গবেষণা করেছে সেই গবেষণার ফলাফলটা সিমিলার বা একই। ওকে, তাহলে আমাদের কিওয়ার্ড একটা হচ্ছে 1989 এবং আমরা যদি এই লাইনটা একটু দেখি যে similar attitudes have been noted by James in 1989 who noted that sick leave is seen by many workers as a right like annual holiday leave. এখানে বলা হচ্ছে কি যে জেমস উনি হচ্ছে 1989 সালে তিনি একটি তার স্টাডিতে তিনি বলেছেন যে সিক লিভকে দেখা হয় অর্থাৎ অসুস্থতার জন্য ছুটি নেওয়া এটাকে দেখা হয় বাই মেনি ওয়ার্কার্স অনেক ওয়ার্কারের দ্বারা বা অনেক কর্মচারীদের ক্ষেত্রে অ্যাজ আ রাইট অধিকার হিসাবে লাইক অ্যানুয়াল হলিডে লিভ যেমন বাৎসরিক যে ছুটির দিনগুলো সেরকম। তাহলে একটা জিনিস খেয়াল করুন যে এরা বলছে যে প্রিন্স উইলিয়াম হসপিটাল এবং এই 1989 সালের যে দুইটা স্টাডি এই দুইটা স্টাডির ফলাফল সেম, কিন্তু এখানে কিন্তু দেখেন এই টাইপের রিলেটেড টু প্রিন্স উইলিয়াম হসপিটালের সঙ্গে কোনো ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া নাই। ওকে, তার মানে এটা হচ্ছে 1989। তাহলে আমাদের আরও খুঁজতে হবে যে অন্য কোথাও 1989 সম্পর্কে কোনো ইনফরমেশন দেওয়া আছে কিনা। এবং আমরা যদি প্যাসেজটা একটু দেখি, দেখেন এইখানে কিন্তু আবার এই যে 1989-এর স্টাডির কথা বলা হয়েছে, বাট আপনি যদি এই প্যারাগ্রাফটাও পড়েন এখানেও কিন্তু ওই ইনফরমেশনটা টোটালি দেওয়া নাই, অর্থাৎ যেটি হচ্ছে কম্প্যারিজন উইথ প্রিন্স উইলিয়াম হসপিটাল। এজন্য এটার জন্য আমাদের 5 নাম্বারের জন্য অ্যান্সার হবে হচ্ছে নট গিভেন। ওকে, তারপরে হচ্ছে 6 নাম্বার, এটা হচ্ছে দ্য স্টাডি অ্যাট দি প্রিন্স উইলিয়াম হসপিটাল এইমড টু ফাইন্ড আউট দ্য কজেস অফ অ্যাবসেন্টিজম অ্যামংস্ট 250 নার্সেস। তার মানে প্রিন্স উইলিয়াম হসপিটাল এটার যে স্টাডি এরা কি করেছিল, এইম করেছিল বা এরা উদ্দেশ্য করেছিল টু ফাইন্ড আউট খুঁজতে দ্য কজেস অফ অ্যাবসেন্টিজম অর্থাৎ মানুষের অ্যাবসেন্টিজমের যে কারণগুলো অর্থাৎ কাজে অনুপস্থিত থাকার কারণগুলো অ্যামংস্ট 250 নার্সেস অর্থাৎ 250 জন নার্সের ওপর তারা স্টাডি করেছিল যে কি জন্য, যে তারা খুঁজবে যে কেন তারা কাজে অনুপস্থিত থাকে। ওকে, তাহলে এই প্যারাগ্রাফটা একটু দেখি যে মেথডে বলা হচ্ছে যে ইন অ্যান অ্যাটেম্পট টু রিডিউস দ্য লেভেল অফ অ্যাবসেন্টিজম অ্যামংস্ট দি 250 registered and enrolled nurses in the present study, the Prince William management introduced 3 different yet potentially complementary strategies over 18 months. এখানে খেয়াল করেন এই লাইনটা যে in an attempt to reduce অর্থাৎ কমাতে the level of absenteeism অর্থাৎ অ্যাবসেন্টিজমের লেভেল কমাতে অর্থাৎ মানুষের অনুপস্থিতিটা কমাতে এই অ্যাটেম্পটা ছিল কমানোর জন্য অ্যামংস্ট দি 250 রেজিস্টার্ড অ্যান্ড এনরোলড নার্সেস। রেজিস্টার্ড নার্সের প্রায় 250 জন রেজিস্টার্ড নার্সের ওপর তারা গবেষণা করে, এটা কি জন্য, টু রিডিউস দ্য লেভেল অফ অ্যাবসেন্টিজম। বাট এখানে কিন্তু বলা হচ্ছে যে টু ফাইন্ড আউট দ্য কজেস অফ অ্যাবসেন্টিজম। তার মানে দুইটা কিন্তু একদম কন্ট্রাডিক্ট করছে, তাই না? এজন্য এটার জন্য অ্যান্সার হবে হচ্ছে নো, কারণ দে ডোন্ট এইম টু ফাইন্ড আউট দ্য কজেস, দে aim to reduce the level of absenteeism, right? So এটা 6 নাম্বার জন্য অ্যান্সার হবে হচ্ছে no। তারপর হচ্ছে 7 নম্বরে বলা হচ্ছে যে the study at the Prince William Hospital involved changes in management practices। তাহলে প্রিন্স উইলিয়াম হসপিটালে যে গবেষণা তারা কি করেছিল, সেই গবেষণার মধ্যে তারা কিছু পরিবর্তন এনেছিল ইন দি ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস অর্থাৎ ম্যানেজমেন্টের যেই পরিচালনাগত যে বিভিন্ন
নিয়মকানুন থাকে সেটার মধ্যে তারা কিছু পরিবর্তন এনেছিল। ওকে, এবং আমরা যদি এই লাইনটা একটু খেয়াল করি যে the Prince William management introduced the 3 different strategies over 18 month yet potentially complementary, তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার যে the Prince William management introduced 3 different strategies, right? তো তিনটা ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজি তারা ইন্ট্রোডিউস করেছিল, তার মানে অবশ্যই তারা কিন্তু চেঞ্জ এনেছিল, রাইট? সো এটার জন্য অ্যান্সার হবে হচ্ছে ইয়েস। 7টি প্রশ্ন অলরেডি কমপ্লিট করেছি, এখন আমাদেরকে যেতে হবে হচ্ছে 8 থেকে 13 পর্যন্ত কোয়েশ্চেন্স। এখানে বলা হচ্ছে যে কমপ্লিট দ্য নোটস বিলো, choose one word, 2 words from the passage for each answer. Write your answers in boxes 8 to 13 on your answer sheet. Okay, ফার্স্টে বলা হচ্ছে যে ইন দ্য ফার্স্ট স্ট্র্যাটেজি, ওখানে যে প্যাসেজের মধ্যে আমরা কিন্তু অলরেডি পড়েছি যে ওরা 3টা স্ট্র্যাটেজি ফলো করবে। সো ইন দ্য ফার্স্ট স্ট্র্যাটেজি, ওয়ার্ডস উইথ দ্য লোয়েস্ট অ্যাবসেন্টিজম ইন ডিফারেন্ট পিরিয়ডস উইথ উইন প্রাইজেস ডোনেটেড বাই, অর্থাৎ যেসব ওয়ার্ডে অ্যাবসেন্টিজমের ইয়েটা কম থাকবে, অ্যাবসেন্টিজমটা সব থেকে কম থাকবে, তারা যে প্রাইজটা পাবে এই প্রাইজটা কারা ডোনেট করবে। ওকে, তাহলে আমরা একটু প্যাসেজে আসি। ফার্স্ট স্ট্র্যাটেজিটা কোথায় আছে এবং স্ট্র্যাটেজি নং 1। ওকে, তাহলে অবশ্যই আমরা এটার মধ্যে কিন্তু আমরা অ্যান্সারটা খুঁজে পাবো। এবং আমরা যদি ওকে, তাহলে আমরা এখান থেকে একটু পড়ি যে however it was possible to secure incentives from local businesses. Here is our answer. Okay, তার মানে তারা কারা এটা ডোনেট করছে সেটা হচ্ছে লোকাল বিজনেসেস, ইনক্লুডিং ফ্রি passes to entertainment parks, theaters, restaurants and etc. Okay, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে donated by local businesses. In the second strategy, staff were given more control over their what? I don't know. Maybe you will have to find. Where's the strategy nung 2? Strategy nung 2 here. So এখানে বলা হচ্ছে যে ফ্লেক্সিবল ফেয়ার রস্টারিং মানে আমরা বলেছি যে পালাক্রমে যেই শিফট, অর্থাৎ যে একজনের পালা শেষ হওয়ার পরে আরেকজন আসে, রস্টারিং করা। Where possible, staff were given the opportunity to determine their working schedule within the limits of clinical needs. মানে এখানে তার মানে এখানে বলা হচ্ছে যে স্টাফদেরকে অপরচুনিটি দেওয়া হয়েছিল টু ডিটারমাইন দেয়ার ওয়ার্কিং স্কেডিউল, অর্থাৎ তারা ইচ্ছা করলে তাদের যেই ওয়ার্কিং আওয়ার, যে তারা কখন থেকে কোন পর্যন্ত তারা কাজ করবে, তাদের এটা চয়েস করার, এটা চুজ করার তাদেরকে একটা অপরচুনিটি দেওয়া হয়েছিল। তাহলে স্টাফ ওয়ার গিভেন মোর কন্ট্রোল ওভার দেয়ার স্কেডিউল। ওকে, তার 9 নম্বরে হবে হচ্ছে স্কেডিউল। ওকে, তারপরে ইন দ্য থার্ড স্ট্র্যাটেজি, nurses who appeared to be taking dash sick leave or dash were identified and counseled. ওকে, স্ট্র্যাটেজি নং 3, আমাদের এটার মধ্যে অবশ্যই অ্যান্সারটা থাকবে এবং সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে পড়ি যে each month managers would analyze the pattern of absence of staff with excessive sick leave. Okay, then greater than 10 days per year for full-time employees. Okay, characteristic patterns of potential voluntary absenteeism such as absence before and after days off, excessive weekend and night duty. Okay, তার মানে in the third strategy, nurses who appear to be taking excessive sick leave, অর্থাৎ যারা খুব বেশি পরিমাণ sick leave গ্রহণ করে, or কি হতে পারে, পরের লাইনে বলা হচ্ছিল যে characteristic patterns of potential okay voluntary absenteeism, ইচ্ছামতো যারা অনুপস্থিত থাকে, তাহলে excessive sick leave or voluntary absenteeism were identified and counseled, অর্থাৎ তাদেরকে কি করা হতো, আইডেন্টিফাই করা হতো, চিহ্নিত করা হতো এবং তাদেরকে কাউন্সেল করা হতো। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের 11 পর্যন্ত।
এরপর বলা হচ্ছে ইনিশিয়ালি দেয়ার ওয়াজ আ -% ডিক্রিজ ইন অ্যাবসেন্টিজম, এবং ফলাফলে এখানে আসলে বলা হচ্ছে যে আসলে মূলত ফলাফলে যে স্ট্র্যাটেজি 3টা ফলো করা হলো এটার কারণে কত পার্সেন্ট মূলত হচ্ছে ডিক্রিজ হয়েছে অ্যাবসেন্টিজমের, অর্থাৎ কত পার্সেন্ট, সেটাই হচ্ছে আমাদেরকে খুঁজে বের করতে হবে। রিজাল্টস এখানে দেখেন যে এখানে বলা হচ্ছে দ্যাট দিস রিপ্রেজেন্টস 20% ইমপ্রুভমেন্ট, অর্থাৎ এই যে স্ট্র্যাটেজিগুলো ফলো করার কারণে 20% ইমপ্রুভমেন্ট হয়েছে। তাহলে আমাদের দেওয়ার ইজ এ 20% ডিক্রিজ ইন অ্যাবসেন্টিজম, 12 নম্বরের জন্য হচ্ছে অ্যান্সার হচ্ছে 20%। এরপর বলা হচ্ছে যে দ্য ফার্স্ট স্ট্র্যাটেজি ওয়াজ কনসিডার্ড ইনএফেক্টিভ অ্যান্ড স্টপড, প্রথম যে স্ট্র্যাটেজিটা সেটাকে কি করা হয়েছে, কনসিডার করা হয়েছিল অকার্যকর এবং সেটাকে বন্ধ করা হয়েছিল। দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড স্ট্র্যাটেজিজ জেনারেলি রিজাল্টেড ইন বেটার ড্যাশ এবং স্টাফ। আমরা এই লাইনটা থেকে একটু পড়ি যে দিস লেড টু significant improvements in communication between managers and staff. ওকে, তাহলে resulted in better communication among staff, এখানে হচ্ছে 13 নম্বরের জন্য অ্যান্সার হচ্ছে communication. The second and third strategies generally resulted in better communication among staff. ওকে, তাহলে এটা ছিল আমাদের আজকের প্যাসেজ। Thank you for watching.